শান্তি, কত মানুষ এনজয় করছে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত। এই সমুদ্র সৈকতটি 120 কিলোমিটার দীর্ঘ, যা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমি নাহিম, বর্ণগাইড ভেঞ্চারে আপনাদের স্বাগত। আমি আজ যাচ্ছি কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। আমার ঠিক মনে নেই যে কবে এত সকালে উঠেছি। সকালের এই মনোরম দৃশ্য আমার কাছে অসাধারণ লেগেছে। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমার মনটা ভরে গেল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকত, যেখানে সাগর আর আকাশ মিলে এক অপার সৌন্দর্য সৃষ্টি করে। কিন্তু এই স্থানের ইতিহাস শুধু সৌন্দর্যের গল্পে নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং এক অনন্য যাত্রার গল্প। আজ আমি আপনাদের নিয়ে যাব কক্সবাজারের এক অনবদ্য ভ্রমণে, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে মিলে যায়। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্রের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্রটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম, এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। সকালে একরকম, দুপুরে অন্য এক রূপ ধারণ করে। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে ঘুরতে আসেন। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটা বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ায় দোলা হাজারা নামক স্থানে অবস্থান নেয়। দোলা হাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং তারপর ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 সালে জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই 1799 সালে তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। বর্তমানে কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি স্বপ্নের গন্তব্য। 120 কিলোমিটার এই দীর্ঘ সমুদ্র সৈকতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আকর্ষণ করে। কিন্তু কক্সবাজার শুধু সৈকত নয়, এখানে আছে হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য।
কক্সবাজার সি বিচে আজকে আমরা আসছি আনন্দ ভ্রমণ করতে এবং সমুদ্রের পৃথিবীকে আনন্দ করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বিমান আসতেছে এবং ওইখানে ভিতরে অনেক মানুষ। সাদ্দামে কি পরে যান? আনন্দ উল্লাস দিন পার হচ্ছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর, একদম গলা সমান পানি পর্যন্ত। কি হাবিব ভাই পয়সা উসুল? পয়সা উসুল। পয়সা উসুলাম তো চাইছিলাম আমরা হচ্ছে আমরা চলে আসছি কক্সবাজার। তো এখানে বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল আমরা শ্রীমঙ্গল যাবো। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা শ্রীমঙ্গল যাবো, বাট অ্যাক্সিডেন্টলি আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে যখন আসি কারণ হঠাৎ করে ডিসিশন হয়ে যে আমরা হচ্ছে কক্সবাজার যাবো। তো যেই বাবা সেই কাজ। এখানে একটা ঢেউ আসতেছে নাকি মনের শান্তি, একদম একদম পয়সা উসুল। আমরা অনেক কিছু কষ্ট করে এন্ড অফ দ্য ডে আসলে খুব সকাল 7টার দিকে আমরা হচ্ছে কক্সবাজারে আসছি এবং কক্সবাজারের এই মনোরম দৃশ্যটা আমাদের মন একদম কেড়ে নিচ্ছে। কত করে টিকিট? 5টা দিয়ে। তো আমরা এখন আসছি হিমছড়ি জিরো পয়েন্টে এবং ভিউ পয়েন্টে। উপর থেকে দেখানোর চেষ্টা করব। সিঁড়ি উঠতে দেয় অনেক কষ্ট সিঁড়ি ওঠা। 3 দিনের একদিন গেছে, আরো উপরে আছে। উপরে ওঠার চেষ্টা করি। এদিক দিয়ে আরেকটা ওঠার জায়গা আছে। এটা হচ্ছে হিমছড়ি ভিউ পয়েন্ট, অসাধারণ। যতদূর চোখ যায় শুধু জলরাশি আর জলরাশি। ইনানি সি বিচ। তো আজকে আমরা এখানে আসছি, দেখছেন অনেকেই তাদের ভালোবাসা দিবসের আগের রাতে তো অনেকেই বিভিন্ন জিনিস আইটেম লিখে রাখছে, সো লাভ দিয়ে রেখে রাখছে। সো এখানে আসছে, কিছু পাথর আছে এবং এই পাশটা পাহাড়টা অনেক সুন্দর। এবং এখানে যদিও খুব ইচ্ছে ছিল আর সূর্যাস্তটা দেখা, বাট মনে হয় না সময়ের স্বল্পতার জন্য দেখতে পারবো। তো তারপরেও যে সিনারিওটা আছে আপনাদেরকে এটা হচ্ছে উপভোগ করার জন্য চেষ্টা করবো। আর এখানে হচ্ছে কিছু কোরাল পাথর আছে, ওগুলা আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করি। এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য ওয়ান্ডার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে এই কক্সবাজার। সো কক্সবাজারের একটা পার্ট হচ্ছে ইনানি সি বিচ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখানে কিছুটা দেখাই। ডেফিনেটলি এটা অনেক সুন্দর একটা কোরাল পাথর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শামুক আছে। সো এরকম অসংখ্য কোরাল পাথর এখানে অবস্থিত। সো রিয়েলি ভেরি ওয়ান্ডারফুল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পানিটা একদম কত পরিষ্কার, একদম ক্লিন পানি। ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াটা এত সুন্দর যে কল্পনা করা যায় না। সো ডেফিনেটলি আমি বলবো যে আমার দীর্ঘ সময়ের পর আমি যখন এই
এই কক্সবাজার আসতে পারছি। সো আমি ভেরি ভেরি হ্যাপি। ওকে, আমি ভেরি ভেরি হ্যাপি। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আজকে আমি যখন এখানে হচ্ছে দেখি একটু বসার চেষ্টা করি, বসা যাবে কিনা। ওকে, সিরিয়াসে বসা যাবে। তো এখানে একটু কথা বলি। তো তো আজকে আমি যখন কক্সবাজার এসেছি, আসার পর সেখানে খুব সময়টা ভালো গেল এবং খুব এনজয় করলাম। তো একটা জিনিস আমাকে খুব ক্লিয়ারলি মনে হয় যে সবারই উচিত প্রকৃতির সাথে কিছুটা সময় স্পেন্ড করা, যাতে করে মন মানসিকতা ভালো থাকে, নানান রকমের ব্যস্ততা থেকে নিজেকে একটু দূরে রাখা যায়। সো এই সব কিছু মিলে দ্যাটস ফাইন। আমার কাছে মনে হয় যে প্রকৃতির সাথে একটু সময় দেওয়া উচিত। এখানে একটা খুব বেশি সিনারিও আমি আপনাদেরকে বলি। এখানে একের সাথে তিনটা জিনিস আমার খুব ভালো লাগলো। একেতে পিছনে হচ্ছে পাহাড়ের মতো বিশাল উঁচু মন মানসিকতা থাকা উচিত। সেই সাথে হচ্ছে আকাশের মতো আপনাদের মন মানসিকতা থাকা উচিত। এবং সেই সাথে হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের বিশাল ঢেউ আমাদেরকে অনেক কিছু মনে করে দেয়, যে এক সময় তোমার ঢেউ যেরকম আসে প্রথম অনেক বড় এবং শক্তিশালী হয়ে, এবং সমুদ্র তীরে আসার পর সেটা কিন্তু শেষ হয়ে যায়। তো এটাই মানুষের ক্ষমতা, কিন্তু সবসময় থাকে না, চিরস্থায়ী থাকে না, অনেক কিছু শেখা যায়। তো এখানে বসছিলাম, এটা অনেক একদম অ্যাডভেঞ্চার। আমার কাছে মনে হয় যে সত্যি এটা অনেক বেশি আনন্দের একটা মোমেন্ট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যাদের এবিলিটি আছে, সময় আছে, প্লিজ কাম টু কক্সবাজার অ্যান্ড সিরিয়াসলি এখানে আসেন, আপনারা এনজয় করেন এবং এখানকার পরিবেশটাকে আপন করে নেওয়ার চেষ্টা করেন। এবং এখানে হয়তো পানি আসছিল, এগুলো হচ্ছে সিনারিও। সো এখানে পাথর আছে অনেক কিছু, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই পাশগুলোতে অনেকগুলো হচ্ছে পর্যটক আছে এবং তারা হচ্ছে অনেক কিছু এনজয় করতেছে। তা এদিকে মনে হয় না খুব বেশি পানি আসতে পারে, আই ডোন্ট নো, নট শিওর। পানি আসতেছে, চলে যাচ্ছে। এখানে এরকম অনেকগুলো পাথর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, এটা হচ্ছে ডেফিনেটলি দেখতে পারবেন এবং এটা অনেক বেশি সুন্দর। এবং কি বলবো, এটা একদম হচ্ছে মনোমুগ্ধকর। আপনাকে অবশ্যই ভালো লাগবে, এটা ডেফিনেটলি ভালো লাগবে। তো আমাদের হাতে যথেষ্ট সময় নেই, যার কারণে আজকে লিভ নিতে হচ্ছে।